সেদিনে যে খাবারটা আমি খাই না, ওই বিরিয়ানিটা করলে কি, ওই বিরিয়ানিটা কোথায় ফেললে আমাকে একবার বলো। খাদেম সাহেব সেই সময় বলেছিল, হুজুর বিয়াদবি নেবেন না। ওই বিরিয়ানিটা, হুজুর বিরিয়ানিটা আমি তাকের উপরে তুলে রেখে দিয়েছিলাম। তাকের উপরে যখন কয়েকদিন তুলে রাখা হয়েছিল, হঠাৎ আমি দেখতে পেলাম বিরিয়ানিটা পচন ধরা শুরু হয়েছে, পচতে লেগেছে, গন্ধ শুরু হয়ে গেছে। যখন ওই গন্ধ শুরু হয়ে গেছে বুঝতে পেরেছি ওই দুর্গন্ধযুক্ত খাবারটাকে নিয়ে, বিরিয়ানিটাকে নিয়ে সামনে একটা দরিয়া ছিল, নদী ছিল, ওই নদীতে নিয়ে গিয়ে হুজুর আমি ওই বিরিয়ানিটা ফেলে দিয়েছি। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, বাবা খাদেম, যে বিরিয়ানিটা আমি খাই না, সেই বিরিয়ানিটা তুমি কেমন করে নদীতে ফেলে দিলে? আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো, আমি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলে যাই, ওই দরিয়া আর ওই নদীর মাছ আর কোনোদিন আমি খাবো না। কারণ যে হারাম খাদ্যের পয়সায় আমি ইমাম আহমদ বিরিয়ানি খাই না, ওই বিরিয়ানি খাওয়া মাছ জানি না কোন মাছটা হয়তো আমার হয়তো পাতে চলে আসবে, খাবারে আসবে। এই জন্য আমি আজ থেকে যতদিন বেঁচে থাকবো, ওই নদীর ওই দরিয়ার মাছ আমি আর কোনোদিন খাবো না। জি, বর্তমান সময়টা খুব কঠিন সময়, সারা পৃথিবীর অবস্থা খুব খারাপ, খুব ভয়ানক অবস্থা, সারা দেশের অবস্থা খুব ভয়ঙ্কর, খুব ভয়ানক, খুব ভয়ানক অবস্থা। একদিক দিয়ে যেমন আল্লাহর হুকুম প্রাকৃতিক দুর্যোগে হতে পারে, বা আল্লাহর হুকুম কোন অ্যাক্সিডেন্টে হতে পারে, যেমন মানুষ মৃত্যুমুখী হচ্ছে বা মৃত্যুর সঙ্গে মানুষ মৃত্যু বরণ করছে, অনুরূপ ভাবে মানুষের অত্যাচার, মানুষের জোর জুলুম, মানুষের হিংসা হিংসিটা আজকের দিনে এত বেড়ে গেছে, মানুষ মানুষকে মার্ডার করতে, মেরে ফেলতে দ্বিধাবোধ করে না। কি কথা ঠিক কিনা? পরিস্থিতি খুব ভয়ানক। এই সময়টা বেঁচে থাকাটা অস্বাভাবিক ব্যাপার, আর মরে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার। বেঁচে থাকা মানে আল্লাহর রহমত, তিনি দয়া করে বাঁচিয়ে রেখেছেন বলে তাই আমরা বেঁচে আছি। কথা বুঝে আসছে? আপনি দেখুন, রোজ মানুষ মরছে, রোজ রোজ। এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, সবকিছু আপডেট, নতুন খবর আপনার কাছে তথ্য এসে পৌঁছে যাচ্ছে। কি হারে মানুষ মরছে। কোথাও ট্রেনেতে দেখুন পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে, কোথাও দেখুন ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হচ্ছে, কোথাও দেখুন বাস থেকে ট্রেনে নামিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কোথাও দেখুন হসপিটালের ভেতরে ঢুকে ক্রিমিনালরা বন্দুক নিয়ে, পিস্তল নিয়ে ঢুকে মানুষকে গুলি করে দিয়ে চলে আসছে, কোথাও দেখুন রাস্তায় যেতে যেতে গুলি করে দিচ্ছে। কিভাবে যে কার মওত হচ্ছে, হায় হায়, কিভাবে কার মওতটা আল্লাহ লিখে রেখেছে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। এই যে ঘন ঘন মৃত্যুর খবর পাচ্ছেন, মৃত্যুর খবর, এটাও তো একটা কিয়ামতের আলামত। কিয়ামতের যে আলামত গুলো আছে তার ভেতরে একটা আলামত হলো মৃত্যুর খবর তোমরা ঘন ঘন পাবে। ঘন ঘন আমরা মৃত্যুর খবর পাচ্ছি। প্লেন দুর্ঘটনায় হতে পারে, ট্রেন দুর্ঘটনায় হতে পারে, হেলিকপ্টার দুর্ঘটনায় হতে পারে, বজ্রপাতে হতে পারে, নৌকা ডুবি হয়ে হতে পারে, জাহাজ ডুবি হয়ে হতে পারে। কি হারে যে মানুষ মরছে। এই যে ঘন ঘন মৃত্যুর খবর আমরা পাচ্ছি, এটাও তো একটা কিয়ামতের আলামত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসেন, তৈরি হয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তৈরি হয়ে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। কিছু মানুষ হয়তো মনে মনে ভাববেন, হুজুর আমরা তো নামাজ পড়ছি, মুখে দাঁড়িয়ে রেখেছি, মাথায় টুপিও দিয়েছি, সুন্নতি লেবাসও পরেছি, আবার তৈরি হবটা কেমন করে? তৈরি হয়ে যাওয়াটা মানে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান ব্যক্তি তৈরি হয়ে যাবে, আবার তৈরিটা হব কি করে? এরপরে কি আর তৈরি হওয়ার কিছু আছে বলে মনে হয়? জি না, তৈরি হয়, আমাদেরকে তৈরি হয়ে যেতে হবে। এই জন্য আপনাকে তৈরি হতে হবে।
তৈরি হতে হলে আপনাকে জানতে হবে যে কোন ব্যক্তিটাকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, ওই ব্যক্তিটাই গেনার, ওই ব্যক্তিটাই সাকসেসফুল। ওই ব্যক্তিটা গেনার যাকে আল্লাহ পছন্দ করে নিয়েছে। এই যে এই ভেতরে এত মানুষ বসে আছে, এত মানুষ বসে আছে, দাড়িওয়ালা আছেন, দাড়ি কাটা আছেন, বেনামাজি আছেন, নামাজি আছেন, টুপিওয়ালা আছেন, টুপি ছাড়া আছেন, সপ্তাহে একদিন জুম্মা নামাজ পড়া আছেন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়াও আছে, আবার বছরে 2 বার করে ঈদুল ফিতর, ঈদুল জোহা নামাজ পড়া আছেন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়া আছেন, আবার তাহাজ্জুদের নামাজ পড়া লোক এখানে বসে আছে। আচ্ছা বলতে পারবেন এখানে এত মানুষের ভেতরে কোন লোকটাকে আল্লাহ পছন্দ করে? বলতে পারবেন? বলতে পারবেন না? চাচাগুলো বলতে পারবেন? বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচা যারা আছেন বলতে পারবেন? যুবকরা তো বলতে পারবেন, কিন্তু বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচারা বলতে পারবেন? পারবেন না? এত মানুষের ভেতরে কোন লোকটাকে আল্লাহ পছন্দ করে? না, আল্লাহ পছন্দ করেন কাকে সেটা জেনে নিতে হবে। আল্লাহ কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কোনো একটা আমলকে ইন্ডিকেট করে বলেননি যে ওইটা করলে আমি তাকে পছন্দ করি, এটা বলেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, কেননা এখানে দাড়িওয়ালা আছে, এখানে দাড়ি কাটা মানুষও আছে, এখানে নামাজিও আছে, এখানে বেনামাজিও আছে, এখানে টুপিওয়ালা আছে, টুপি ছাড়াও মানুষ আছে, জুব্বাওয়ালাও আছে, জুব্বা ছাড়া মানুষও আছেন, অনেক হাজি সাহেবও আছেন, অনেকে হজ করেননি তারাও আছেন, সমস্ত ক্যাটাগরির মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ এখানে আছেন। কিন্তু এর ভেতরে আমার আল্লাহ কাকে ভালোবাসেন, কাকে পছন্দ করেন আমরা কিন্তু কেউ জানি না। তবে আমি আপনাদের সামনে একটা হাদিস বলতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হাদিসটা তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী বলুন তো দেখি সম্মানিত ব্যক্তিকে, নবীকে যখন জিজ্ঞাসা করা হলো ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, সম্মানিত ব্যক্তিকে নেই বলো, ক্বালা আকরামাহুম ইনদাল্লাহি আতকাহুম, আমি রাসূলুল্লাহ বলি ওই ব্যক্তিটাই হলো সম্মানিত ব্যক্তি যে মানুষটা সব থেকে বেশি পরহেজগার তাকওয়াওয়ালা হয়ে গেছে। পারেন না? আরো জোরে হয় না? নবী আমার সেই সময় বলেছিলেন ওই মানুষটাকে আমার আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে, ওই মানুষটাকে আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে যে মানুষটা তাকওয়াওয়ালা হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আবার অন্য জায়গায় বললেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ পছন্দ করি, যে ব্যক্তিটা পাওনা মিটিয়ে দিয়েছে,
যে ব্যক্তিটা পাওনা মিছিয়ে দিয়েছে আর পৃথিবীর জমিনে তাকওয়া অবলম্বন করেছে, আমি আল্লাহ ওই মুত্তাকি ব্যক্তিটাকে বড় পছন্দ করি, ভালোবেসে থাকি। মুত্তাকি মানে কি? তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো ভয়। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। তাকওয়া শব্দের অর্থ হলো, তাকওয়া শব্দের অভিধানিক অর্থ হলো ভয় করা, ভয়, ভীতি ঢোকানো, ভয় করা, বর্জন করা, বিরত থাকা, আত্মশুদ্ধি করা, এটাকে বলা হয় তাকওয়া করা। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। পৃথিবীর জমিনে সব কিছুর মধ্য দিয়ে চলবে, কিন্তু তার ভেতরে মালিকের ভয় ভেতরে থাকবে। জোরে বলতে পারেন না? পৃথিবীর জমিনে ওই মানুষটা সবের ভেতর দিয়ে চলবে, কিন্তু তারই ভেতরে রবের ভয় থাকবে, তারই ভেতরে আল্লাহর ভয় থাকবে। ওই মানুষটাকে অন্যায় কাজের সঙ্গে যুক্ত হতে দেবে না। ওই মানুষটা নামাজি হবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, শুধু এখন পর্যন্ত যেমন শেষ নয়, ওই মানুষটা যখন সুদের খাতায় নাম লেখাতে যাবে, কেউ যেমন তাকে কাট করবে, আটকে দেবে। ওই মানুষটা যখন মহিলা সমিতির খাতায় তার বিবিকে নাম লেখানোর জন্য বলবে, কে যেন তাকে আটকাবে, কাট করবে, বিরত রাখবে। ওই মানুষটা যখন লটারির টিকিট কারখানা দেখবে, কে যেন তাকে আটকাবে, বিরত রাখবে, ভয় দেখাবে, দূরে রাখবে। ওই মানুষটা যখন জুয়ার সামনে দিয়ে যাবে, জুয়া থেকে বিরত থাকবে, কে যেন তাকে আটকাবে, কে যেন তাকে গার্ড করবে, কে যেন তাকে বিরত থাকতে বলবে। ওই মানুষটা যেমন বেটার বিয়েতে যখন বিবাহ দেবে, মোটা অঙ্কের পণ নেওয়া থেকে, যৌতুক নেওয়া থেকে বিরত থাকবে, কে যেন তাকে আটকাবে, কে যেন তাকে বিরত রাখবে। ওই মানুষটা যখন রাজমিস্ত্রির কাজে যাবে, ওই রাজমিস্ত্রিটা যখন হাতুড়ি নেবে, কর্নিক নেবে, খুন্তি নেবে, ওই মানুষটা যখন কর্নিক নেবে, ছেনি নেবে, হাতুড়ি নেবে, সব ব্যাগের মধ্যে নিয়ে এই রঞ্জন গাছা মোড় মাথায় চা খেয়ে যাবে রাজমিস্ত্রির কাজে। ডান দিকে লটারির টিকিট কাউন্টার দেখবে, বাঁ দিকে লটারির টিকিট কাউন্টার দেখবে, মনটা চাইবে 2 টাকায় যদি একবার কাটি হয়তো 10 লক্ষ টাকা পেয়ে যেতে পারি। আমার পাশের পাড়ার মানুষটা 10 লক্ষ টাকা পেয়েছে 2 টাকা দিয়ে, আমার ডান দিকের মানুষটা, আমার ডান দিকের বাড়িটা, ও লটারির টিকিট কেটে 5 লক্ষ টাকা পেয়েছে। মনটা তার চাইবে, কিন্তু কে যেন তাকে বিরত রাখবে, দূরে রাখবে, লটারি টিকিট কাটতে দেবে না। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো আল্লাহর ভয়। কথা কিছু বুঝতে পারছেন? এই জায়গা থেকে যে লোকটা ব্রেক করে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, নবী বলছে ওই মানুষটাকে আল্লাহ বড় পছন্দ করে। জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? কিন্তু সেই ভয়টাই তো আমাদের ভেতর থেকে পালিয়ে গেছে। এখন যদি পরীক্ষা করে দেখা হয়, কারোর বাড়িতে সুদ ঢুকে আছে, কারোর বাড়িতে মহিলা সমিতি ঢুকে আছে, কারোর ভেতরে কারোর বাড়িতে লটারি ঢুকে আছে, কারোর বাড়িতে জুয়া ঢুকে আছে, কারোর ভেতরে প্রতারণা ঢুকে আছে, কারোর ভেতরে আমানতের খেয়ানত ঢুকে আছে, কারোর ভেতরে গরিবের মাল আত্মসাৎ করে নেওয়া এই খাতাতে নাম আছে, কারোর ভেতরে রাজনীতি করতে গিয়ে নিজের দলের কর্মীকে, সক্রিয় কর্মীকে মার্ডার করে দিয়ে অন্য দলের উপরে চাপিয়ে দিয়ে দুনিয়ার মানুষের কাছে ভালো হয়ে যাব, এই চাপেতেও, এই চিন্তাতেও আছে। ভয়টা কোথায়? এই ভয়টা যখন আমাদের ভেতরে থেকে আমরা যখন দাড়ি টুপি নামাজ করতে পারবো, জানবেন আল্লাহর দরবারে কাজ হচ্ছে। আর এই ভয়টা যদি ভিতরে না থাকে, ওই কুরবানিতে বড় গরু করা হবে, আর ঈদুল ফিতর, ঈদুল জুহার নামাজ পড়া হবে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে
আরে কথা বলে না, হতে পারা যাবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুন্দর করে বললেন, ও বান্দা, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, আর তোমরা পৃথিবীর জমিনে তোমরা মুসলমান না হয়ে যেন মরো না। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছি, আমাকে ভয় করো আর তোমরা মুসলমান না হয়ে মরো না। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে এরা মুসলমানের খাতায় নাম উঠে না, শুধু ঈদুল ফিতরের খাতায় ঈদের নামাজে ঈদুল ফিতরের নামাজ, ঈদুল জোহার নামাজ পড়ে, আর মন গেলে জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে, কিন্তু মুসলমানের খাতাতে এদের নাম ওঠে না। এই জন্য আমার আল্লাহ বললেন, মরার আগে মুসলমান হও, তোমরা মরার পূর্বে মুসলমান হয়ে যাও। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন সারাটা জীবন ধরে চিটিংবাজি করা, বাটপাড়ি করা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, আমানতের খেয়ানত, প্রতিহিংসা করে মানুষকে হত্যা করে দেওয়া, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, এমন কোনো অন্যায় নাই লোকটার মধ্যে নাই। পৃথিবীর জমিনে বেঁচে ছিল, হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, গ্যাজার টান, ঘুষের টান, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সব রকম অন্যায় কাজের সঙ্গে লোকটা যুক্ত আছে। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, যতদিনে বেঁচে ছিল মুসলমান হতে পারল না, কিন্তু মরে যাওয়ার পরে দেখো তাকে আমরা মুসলমান বানাবো বলে লাফালাফি শুরু করে দিই। মরে যাওয়ার পরে আমরা মুসলমান বানাবো বলে ঠিক করি, মুসলমান বানানোর জন্য মরে যাওয়ার পরে মুসলমান বানাতে চাই। ওই লোকটা যতদিন বেঁচে ছিল সব রকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু মরে যাবার পরে দেখে ওকেও আমরা মুসলমান বানাবো বলে লাফালাফি লাগিয়ে দিই। একটা দাড়িওয়ালা লোককে, নামাজি লোককে, টুপিওয়ালা লোককে, রোজাদার লোককে যেমন আমরা গোসল দিই, একটা বেনামাজি, দাড়ি কাটা, জুয়াখোর, লটারিখোর লোকটাকে ঠিক একই স্টাইলে আমরা গোসল দিই। একটা দাড়িওয়ালা লোককে, নামাজি লোককে, টুপিওয়ালা লোককে গোসলের পরে যেমন আমরা ওযু করিয়ে দিই, একটা বেনামাজি লোককে, দাড়ি কাটা লোককে, সুদখোর, ঘুষখোর লোকটাকে, বেনামাজি লোকটাকে, তাকেও আমরা একই স্টাইলে ওযুটা করিয়ে দিই। ওযুটা করিয়ে দিয়ে দেখবেন একটা নেককার লোককে যেমন আমরা খাটিয়ার ওপরে রেখে যেমন আমরা কাফন পরিয়ে দিই, অনুরূপ ভাবে একটা বদকার লোককেও আমরা কাফন পরিয়ে দিই। কাফন পরিয়ে দিয়ে দেখবেন খাটিয়ার ওপরে শুইয়ে দিয়ে কাঁধে করে নিয়ে আমরা দেখবেন বাবাজি আমার ভাইরা বড় একটা ঈদগার মাঠে নিয়ে গিয়ে কিংবা বড় একটা ফুটবল মাঠে গিয়ে নামি দামি একটা হুজুরকে নিয়ে এসে আমরা যখন দেখবেন জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে ওই বেনামাজি লোকটাকে, সুদখোর লোকটাকে, ঘুষখোর লোকটাকে, ওই বদকার লোকটাকেও দেখবেন ঘাড়ে করে কাঁধে করে নিয়ে আমরা কলেমা জিকির করতে করতে কবরস্থান পর্যন্ত নিয়ে যাই। কবরস্থানে নিয়ে গিয়ে ওই মানুষটাকে আমরা কবরস্থ করে দিয়ে কবরে শুইয়ে দিয়ে আমরা ওই মানুষটার ওপরে সুন্দর করে মাটি চাপা দিই, দোয়া পড়তে পড়তে মাটি চাপা দিই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে আমরা মাটি চাপা দিয়ে দিই। কিন্তু একবার
এটা বেনামাজি, এই দোয়া পড়বো না। একবার তো আমরা বলি না এটা সুদ করছিলাম, এই দোয়া পড়বো না। একবার তো আমরা বলি না এটা গেঁজা করছিল, এইভাবে দোয়া পড়বো না। কিন্তু আমরা একইভাবে যেমন নামাজের জন্য পড়ে থাকি, অনুরূপভাবে বেনামাজির জন্য পড়ে থাকি। একইভাবে আমরা যেমন নামাজিকে খাটিয়ার ওপরে শুইয়ে দিয়ে যেমন কলেমা জিকির করতে করতে যেমন কবরস্থানের দিকে নিয়ে যায়, একইভাবে তেমন বেনামাজি বেরোজাদার গেঁজার টান মারে এরকম মানুষটাকেও কাঁধে করে আমরা কলেমা শরীফ পড়তে পড়তে নিয়ে যাই। কিন্তু একবারও তো আমরা বলি না যে কলেমা জিকির করতে করতে কলেমা পড়তে পড়তে নিয়ে যাব না। কিন্তু বাবাজি আমার ভাইরা, আমরা সব নিয়ম অনুযায়ী করে থাকি, কিন্তু বাবাজি আমার ভাইরা এই করেও কিন্তু কোনো লাভ হবে না। কেননা এই জন্য আমার আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ বলছি তোমরা আমাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তার মানে এখান থেকে প্রমাণ হলো মরার আগে মুসলমান হতে হবে, মরার পরে মুসলমান বানিয়ে যদি কবরে ঢোকানো হয় এতে তার কোনো লাভ হবে না। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাহলে মুসলমান হতে হবে মরার আগে না মরার পরে? মরার আগে রেডি, মরার আগে প্রস্তুতি নিতে হবে, মরার আগে রেডি হতে হবে। মরার আগে যে ব্যক্তিটা রেডি হতে পেরেছে সেই লোকটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা, গেনার হয়ে গেছে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কোথায় রেডি হতে পেরেছি? কোথায় আমরা কোথায় রেডি হতে পেরেছি? হ্যাঁ, চাচার মুখে দাঁড়িয়ে আছে, চাচার মাথায় টুপি আছে, চাচা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু কান্দেপুর বাজারে গরু বিক্রি করে, দালালি করে। কান্দেপুর বাজারটা হয় কি বারে? বৃহস্পতিবার, রবিবার। রবিবারে যখন গরুর দালালি করতে যায় চাচা দেখা যাচ্ছে 20,000-এর গরুকে 22,000-এ বিক্রি করছে। আর ঘন ঘন খালি আল্লাহর কসম বলছে 21,500-ই কিনেছি বলে চালাচ্ছে। তার মানে বুঝতে হবে চাচার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু চাচার ভেতরে এখনো মালিকের ভয় ঢোকে না। চাচাকে দিয়ে বললাম কেন? চাচার কমপ্লিট কেন? চাচার মধ্যে নামাজ আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, রোজা আছে, সব যখন আছে কোর্স কমপ্লিট। এইজন্য চাচাকে দিয়ে মিসাল দিলে বেনামাজি, বেরোজাদার, দাড়ি কাটাগুলো সব মোটামুটি পেয়ে যাবে। কথা বলছেন না কেন? ওই সব একসঙ্গে পেয়ে যাবে বলে যে চাচাকে দিয়ে মিসাল দিলাম। তাহলে যে চাচাটা কোর্স কমপ্লিট করেছে সেও কামদেবপুর বাজারে গিয়ে 2,000 টাকার লোভে আল্লাহর কসম মিথ্যার উপরে চালিয়ে দিচ্ছে। তাহলে কোথায়? মরার আগে মুসলমান না মরার পরে মুসলমান? কোথায় আমরা মুসলমান হতে পেরেছি? কোথায় আমরা তাকওয়া করতে পেরেছি? কোথায় আমরা আল্লাহর ভয় ভীতি ঢোকাতে পেরেছি? হ্যাঁ, আল্লাহ কোন জায়গায় বলেননি যে তোমরা মিথ্যা বলো, বলেননি, বরং বলেছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম
ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيم আল্লাহ সুন্দর করে জানালেন সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আমাকে কথা কয় না আমাকে ভয় করো ভয় করো এই ভয় এটা কিন্তু খুব সেনসিটিভ বিষয় খুব ডেঞ্জার বিষয় কারণ এই জায়গাটা থেকে যদি মানুষ দূরে চলে যায় তার নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা হজ যাকাত কোনো কাজ আসবে আর এই জায়গাটায় যদি মানুষ ঠিকঠাক ভাবে চলে আসতে পারে মালিকের ভয় যদি ঠিকঠাক ভাবে ঢোকাতে পারে তাহলে সেই মানুষটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা খুব সহজেই হতে পারে এইজন্য আল্লাহ একাধিক জায়গায় খালি আয়াত দিয়েছেন এক জায়গায় বললেন কি বালা মান আওফা বিহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন আবার বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আবার অন্য জায়গায় আল্লাহ বললেন ফের বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আবার অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম একাধিক আয়াত কিন্তু প্রথমেই আল্লাহ ছোট্ট করে বান্দাকে ঘোষণা দিচ্ছে বান্দা আমাকে ভয় করো প্রত্যেকটা আয়াতের ভেতরে প্রথমেই কিন্তু আল্লাহ বান্দাকে স্মরণ করেছে বান্দা আমাকে ভয় করো ভয় করো মুসলমান না হয়ে মরো না আবার বলছে বান্দা আমাকে ভয় করো পৃথিবীর জমিনে পাওনাদারের মাল বুঝিয়ে দাও তাকওয়া করো আমাকে ভয় করো আমি আল্লাহ তাকওয়াওয়ালা লোকটাকে পছন্দ করি আবার বলছে বান্দা আমাকে ভয় করো আর পৃথিবীর জমিনে সত্য কথাগুলো বলো আল্লাহু আকবার কত জায়গায় খালি আয়াত দিয়েছে আল্লাহ দিয়ে খালি একটা কথা প্রথমেই বান্দাকে স্মরণ করেছে বান্দা আমাকে ভয় করো রাজমিস্ত্রির কাজে যাবি সেখানেও আমার ভয় আরে কথা বলে না তুই মোটরসাইকেলে কি বলে চার চাকা ড্রাইভিং করবি সেখানেও আমার ভয় তুই পশু বিক্রি করতে যাবি সেখানেও আমার ভয় তুই গরু বিক্রি করতে যাবি সেখানেও আমার ভয় তুই শিক্ষকতা করতে যাবি চাকরি করতে যাবি সেখানেও আমার ভয় তুই স্টুডেন্ট করতে যাবি সেখানেও আমার ভয় সব জায়গায় খালি আল্লাহ বান্দাকে স্মরণ করাচ্ছে প্রথমেই আল্লাহ এর জন্য বলছে বান্দা আমাকে ভয় কেন আমার ভয় ভেতরে ঢোকাতে পারলি তুই সোজা রাস্তায় ধাবিত হতে পারবি জোরে বলতে পারেন না কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয় আমরা ঈদ করতে ভালোবাসি ঈদুল জুহা আমাদের মধ্যে আছে ঈদুল ফিতর আমাদের মধ্যে আছে জুম্মার নামাজ আছে কিন্তু ভেতর থেকে ভয় চলে গেছে ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে হিংসা বেড়েছে ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে গীবত বেড়েছে ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে আমানতের খেয়ানত বেড়েছে ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে জমি দালালি করতে গিয়ে মিথ্যাবাদী বেড়েছে ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে পচা মাল আর ভালো মালকে একসঙ্গে মিক্সড করে দিয়ে কাস্টমারকে বিক্রি করে দিতে মানুষ পেরেছে ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে বাড়িতে এখন বন্ধন ঢুকিয়ে বসে আছে ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে বিরাট বড় হাজী সাহেব 3 বার হজ করার পরেও বেটার বিয়েতে যৌতুক নিতে পিছিয়ে পড়ে না সেখানে মোটা অঙ্কের পণ নিচ্ছে কারণ ভয়টা ভেতর থেকে চলে গেছে কত কোরআনের আয়াত এসেছে খালি ভয় করো ভয় করো ভয় করো ভয় ভয় এই জন্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে সুন্দর করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াকুলু কাওলান সাদীদা আর যেমন তোমরা কথা বলবে সত্য কথা বলো তোমরা যেন মিথ্যা বলো না সত্য বলো ও জমিতে ও জমি
জমি বিক্রেতা, তুমি দালালি করতে যাবে, জমি দালালি করবে, 2,10,000 টাকা করে শতক দিয়ে জমি কিনে 2.5 লাখ টাকা করে বিক্রি করবে। আর আল্লাহর কসম 2,45,000 করে কিনেছি বলে যেন চালিয়ে দিও না, আমাকে তোমরা ভয় করো। ও সবজি বিক্রেতা, যখন তুমি কামদেবপুর বাজারে সবজি বিক্রি করতে যাবে, 3 দিন আগেকারের পটলগুলোকে নিয়ে এসে যেন পানির ঝাপটা মেরে দিয়ে আজকের টাটকা মাল বলে যেন চালিয়ে দেবে না, আমাকে তোমরা ভয় করো, আমাকে তোমরা ভয় করো। ওই স্টুডেন্ট, তুমি স্কুলে পড়তে যাবে, মাস্টার যখন জিজ্ঞাসা করবে তুমি গতকালকে কেন আসো না, গতকালকে তুমি ইচ্ছা করে কামাই করেছো, সেটাকে যেন উজ্জ্ব রেখে দিয়ে পেটে যন্ত্রণা হচ্ছিল স্যার তাই যেতে পারি না, এটা বলে যেন মিথ্যা বলে দিও না। আমি আল্লাহ বলছি অকুল কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো, আমাকে তোমরা ভয় করো আর তোমরা সত্য কথা বলো। যদি তোমরা আমাকে দুটো জিনিস দিতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি, ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। তোমরা যদি আমাকে দুটো জিনিস দিতে পারো, আমি কথা দিলাম, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে শুদ্ধ করে দেব, আর তোমাদের পাপগুলো, গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলতে পারেন না? তোমরা যদি আমাকে দুটো জিনিস দাও, দুটো জিনিস যদি আমাকে দিতে পারো, 1 নাম্বার আমার ভয় ভিতরে ঢুকিয়ে আর পৃথিবীর জমিনে যদি সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তোমাদেরকে দুটো জিনিস দেব। 1 নাম্বারে কি, তোমাদের আমলগুলোকে আমি শুদ্ধ করে নেব, আর তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া মাইয়ুতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আর যে ব্যক্তিটা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলবে, যে ব্যক্তিটা আল্লাহ রাসূলের কথা মতো চলবে, নিশ্চয়ই সেই মানুষটা সফলতা অর্জন করবে। সব আপনাদের শোনা, কি ওয়াজ করব, খালি সেই জায়গাটা আমি একটু চার্জ দিচ্ছি আপনাদের। যে জায়গাটায় আমাদের ডিস্টার্ব, আপনি দেখেন এখানে খুঁজলে মাশাআল্লাহ অনেক নামাজি পেয়ে যাবে, নামাজি পেয়ে যাবে। এখানে খুঁজলে মাশাআল্লাহ অনেক রোজাদার পাবেন, অনেক দাড়িওয়ালা পাবে, টুপিওয়ালা পাবে, জুব্বাওয়ালা পাবে, সব আলহামদুলিল্লাহ পাবে। অনুরূপ ভাবে আবার এর ভেতরে অনেক মিথ্যেবাদীও পাবে, অনুরূপ ভাবে এর ভেতরে অনেক দেখবেন সুদখোরও পাবে, অনুরূপ ভাবে এর ভেতরে অনেক লটারিখোরও পাবে, অনুরূপ ভাবে এর ভেতরে অনেক ঘুষখোরও পাবে, অনুরূপ ভাবে এর ভেতরে দেখবেন অনেকেই আছে মহিলা সমিতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, নিজের বউকে মহিলা সমিতির হেড বানিয়েছে। এই লোক, তার মানে গোলমালটা কোথায়? গোলমালটা হলো গোড়ায়, হিতটা খারাপ হয়ে গেছে। তার মানে সব করব কিন্তু রবের ভয়টাকে দূরে সরিয়ে দেব। মানে আমরা ধর্মকার, কথা বলে না, ধর্মকার আল্লাহ, হুকুম মানতে হবে কার? আল্লাহ। আমরা বলছি ধর্ম হলো সবার, মানো যে যার। এই যে যার মতো করে মানতে গিয়ে আল্লাহর ভয় ভীতিটাকে দূরে সরিয়ে দিয়েছি বলেই আজকে আমাদের এই অবস্থা, আজকে আমাদের এই অবস্থা। এই জন্য আল্লাহ নবীর সামনে একজন ব্যক্তি এসে হাজির হলাম, ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না বোঝান, আমার ভিতরে অনেক গুনাহ আছে হুজুর, আমি কোন গুনাহ থেকে আমি বাঁচবো হুজুর? তবে হুজুর বিয়াদবি নেবেন না, ও আল্লাহ নবী আমার ভেতরে অনেক গুনাহ আছে। ও আল্লাহ নবী বলেন কোন গুনাহটা থেকে বাঁচব? তবে হুজুর বিয়াদবি নেবেন না, 3টে গুনাহ আমি বড় বেশি করে থাকি। 1 নম্বরে হলো
আমি মিথ্যা বলে থাকি, দ্বিতীয় নাম্বার হলো আমি চুরি করে থাকি, তৃতীয় নাম্বার 3 নাম্বার হলো হুজুর আমি সারা পান করি, মদ পান করি। ও আল্লাহ নবী একবারে যেন সব গুনাহগুলো থেকে বাঁচতে বলবেন না, তাহলে আমি নিজেকে আর বাঁচাতে পারবো না হুজুর আমি আস্তে আস্তে ছাড়বো, তবে কোন গুনাহটা এখন বন্ধ করব একবার বলুন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? কোন গুনাহটা থেকে বাঁচবো? আমার ভেতরে অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে হুজুর, অনেক পাপ আমার ভেতরে আছে, কিন্তু আমি চাই আস্তে আস্তে সব পাপগুলো থেকে আমি বিরত থাকব, পাপগুলো থেকে আমি দূরে থাকব, পাপগুলোকে বর্জন করব। তবে হুজুর 3টে গুনাহ আমি খুব বেশি বেশি করি। এক, মিথ্যা বলায় আমি অভ্যস্ত। দ্বিতীয় নাম্বার 2 নাম্বার হলো হুজুর আমি সারা মদ খাওয়াই অভ্যস্ত। 3 নাম্বার হলো আমি চুরি করাই অভ্যস্ত। এই 3টের ভিতরে কোনটা ছাড়বো বলেন হুজুর? পরের বারে এসে আবার একটা ছাড়বো, তারপরের বারে এসে আবার একটা ছাড়বো, এখন কোনটা ছাড়বো বলেন হুজুর? হুজুর আস্তে আস্তে করতে হবে, আমার তো পাপ করাই অভ্যস্ত হয়ে গেছি, একবারে তো সব ছাড়তে পারবো নি হুজুর। যেমন কিছু কিছু লোক আছে দেখবেন, যদি বিড়ি খেতে বারণ করা হয় সে বলে বিড়ি আবার ছাড়া যায়? আরে কথা বলেননি কেন? আবার কিছু কিছু লোক আছে বলবে দেখবেন, গুল যদি ছাড়তে বলা হয় বা খৈনি যদি ছাড়তে বলা হয়, আরে খৈনি কি খাবো নি রে, খই না খেলে তো পেট ফুলে যাবে। কথা বলেন, আছে না? কিছু কিছু লোক আছে না, বিড়ি না খেলে বলে পেট ফুলে যাবে, বিড়ি না খেলে বলে পায়খানা পরিষ্কার হবে না। কই, আমরা তো বিড়ি টিড়ি খাইনি, পেট ফুলছে কই, বরং পেট তো ঢুকে যাচ্ছে ভিতরে। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ, তো বিড়ি টিড়ি তো আমরা খাইনি, তো পেট ফুলছে কই, বরং তো পেট তো ভিতর দিকে চলে যাচ্ছে। তো এর বক্তব্য বিড়ি না খেলে বলে পেট ফুলে আছে। যদিও বারবার বারবার বলা হয়, বলে তাহলে আগে 20টা করে খেতাম, এখন না মানে 15টা করে খাবো, আস্তে 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 হবে। নবীকে ব্যক্তিটা বলছে হুজুর আস্তে আস্তে হবে, একবারে সব গুনাহ ছাড়তে পারবো না, এখন এই 3টের ভেতরে কোনটা ছাড়বো বলে? কথা কিছু শুনছেন? এখন এই 3টে গুনার ভেতরে কোনটা ছাড়বো বলে? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন 3টে গুনার ভেতরে কোনটা ছাড়বে? আমি রাসূলুল্লাহ বলি 1 নম্বরে ওই গুনাহটাকে তুমি থেকে বিরত থাকো, ওই গুনাহ থেকে তুমি পরহেজ করো। সেটা কি? সেটা হলো মিথ্যা। মিথ্যা থেকে তুমি বাঁচো। যাও, চলে যাও সাবি, বাকি গুনাহগুলো পরে আসবে, আস্তে আস্তে ছাড়বে। যাও, চলে যাও, মিথ্যাটা খালি বলবে না। কোরআনে আল্লাহ কি বললেন? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা মিথ্যা থেকে বাঁচো। যে ওয়াজ আপনাদের সামনে আমি করতে করতে চলে এলাম, মিথ্যা থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ইউসলিহ লাকুম আমালাকুম, মিথ্যা থেকে তোমরা বাঁচো। সত্য কথা বলো, সত্য কথা বলো, তোমাদের কথাগুলো যেন সত্য হয়ে যায়। সঠিক কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলায় অভ্যস্ত হও। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। তোমরা করতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে দেব, আর তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলতে পারেন না? গুনাহ মাফ করে দেব। আর যে ব্যক্তিরা আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলবে, নিশ্চিত ভাবে সেই মানুষটা সফলতা অর্জন করবে। তো নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আমার ভেতরে অনেক গুনাহ আছে, এর ভেতর থেকে কোনটা ছাড়ব? নবী বলে 1 নম্বরেরটাই ছাড়ো, মিথ্যা থেকে তুমি বিরত থাকো, মিথ্যা থেকে বাঁচো। জি হুজুর, ঠিক আছে, মিথ্যার বলবো না, আপনাকে কথা দিলাম। হ্যাঁ, আল্লাহর বান্দা,
কথা দিচ্ছ তো? হুজুর কথা দিচ্ছি, মিথ্যাটা আর বলবো না, কিন্তু বাকিগুলো করব, বাকিগুলো এখন ছাড়বো না। কেন? আমি কথা বলেই যাচ্ছি। আরে কথা বলছেন না কেন? আমি কথা বলেই যাচ্ছি, বাকিগুলো এখন ছাড়তে পারবো না। কেন? একসঙ্গে সব অন্যায় ছাড়লে কি হবে? পেট ফুলে যাবে। আরে কথা বলছেন না কেন? এই যে তোকে বলছিলাম না যে বিড়ি না খেলে কি হবে? পেট খৈনি না খেলে কি হবে? পেট ফুলে যাবে। এরকম কিছু মানুষ আছে, ওই জন্য সে লোকটা বলছে হুজুর একসঙ্গে সব ছাড়তে পারবো না। কেন? একসঙ্গে সব ছাড়লে গোলমাল হবে। একটা যাও, ঠিক আছে, একটাই বাদ দাও। কি? মিথ্যা থেকে বাঁচো। মানুষটি চলে গেল। দ্বিতীয় নাম্বার অন্যায়ের অভ্যস্ত ছিল, চুরি করত। 3 নম্বরে অন্যায় ছিল, সে মানুষটি সারা পান করত। রাসূলুল্লাহ দরবারে কথা দিলেন, হুজুর আমি আর মিথ্যা বলবো না। লোকটি যখন এই কথা বলে বাড়িতে চলে গেল, আস্তে আস্তে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে যখন একদিনে বা রাত্রিতে চুরি করতে বার হয়েছে, যখন সে চুরি করতে বেরিয়েছে, হঠাৎ করে তার মনে পড়ে গেল রাসূলুল্লাহ তো জানতেন যে আমি চুরিও করি, নবী তো জানতেন আমি চুরি করি। তাহলে নবীর দরবারে আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তার পরদিনে যখন নবীর দরবারে যাব, নবীর দরবারে যখন যাব, নবীকে যদি জিজ্ঞাসা করে বাবা তুমি কি আর চুরি করো, সেই সময় তো আমাকে মিথ্যা বলতে হবে, হুজুর আমি চুরি করি না। যদি চুরি করে থাকি তাহলে নবীর সামনে গিয়ে কেমন করে মিথ্যা করে? নবীর সামনে তো মিথ্যা বলার কোনো জায়গা নাই। সুতরাং নবীর সামনে সত্য বলো, মিথ্যা বলা তো কোনো সুযোগ নাই। নবীকে কেমন করে মিথ্যা বলবো? সুতরাং তাহলে নবীর কাছে মিথ্যা যখন বলতে পারবো না, তাহলে আমি আজ থেকে চুরি আর করব না। নবীর সামনে গিয়ে যখন মিথ্যা বলতে পারবো না, তাহলে আজ থেকে আমি আর চুরি করব না। চুরিটা তার বন্ধ হয়ে গেল। এই কথা শুনেছেন? চুরিটা তার বন্ধ হয়ে গেল। এই জন্য মানুষ অভ্যাসের দাস, মানুষ যেটা চেষ্টা করবে সেটাই পারবে। চুরিটা বন্ধ হলো। তাহলে আগে কি বন্ধ ছিল? কথা বলে। আগে কি বন্ধ ছিল? মিথ্যা। দ্বিতীয়বারে কি বন্ধ হলো? চুরি। চুরি করা বন্ধ হলো। এইবারে আস্তে আস্তে দিন যায়। একদিন মানুষটি এবারে সারা পান করবে বলে, মদ পান করবে বলে মদ খানার দিকে ধাবিত হলো। যখন সে মদ খানার দিকে আগিয়ে আগিয়ে যেতে লাগলো, হঠাৎ করে দেখা যায় তার মনেতে এরকম কথা জেগে উঠল, আজকে যদি আমি মদ পান করি কাল না হয় নবীর দরবারে যাব, আর কাল যদি না হয় পরশু দিন তো আমি নবীর দরবারে যাব। যদি পরশু দিন না হয় 5 দিন পরে হলো নবীর দরবারে যাব। নবী যদি আমাকে বলেন বাবা কি বাবা তুমি কি আর মদ পান করো, এখন নবীর কাছে তো আমি আর মিথ্যা বলতে পারবো না। নবীর সামনে তো আমার সত্য বলা দরকার, মিথ্যা তো আর বলতে পারবো না, কারণ নবীর সামনে তো মিথ্যা বলাটা ঠিক হবে না। নবীর সামনে যদি বলি হুজুর আমি মদ পান করি, এটা কত লজ্জার কাজ। আর যদি মদ পান করে যদি বলি যে হুজুর আমি মদ খাই না, তাহলে আমি তো বড় মিথ্যাবাদী হব, কারণ নবীকে কথা দিয়েছিলাম হুজুর আমি আর মিথ্যা বলবো না, আর মিথ্যা বলবো না। সুতরাং নবী যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব, তার থেকে দরকার নাই আজকে আমি আর সারাপ পান করতে যাব না। যখনই লোকটার মদ পান করলো সারাপ খাওয়া বন্ধ করলো, সেই দিন থেকে লোকটা সারাপ খাওয়া বন্ধ হয়ে গেল। লোকটি যখন সব অন্যায় বন্ধ করে দিলেন, বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ নবীর দরবারে যখন গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি আর মিথ্যা বলো? হুজুর আমি আর মিথ্যা বলি না।
আচ্ছা এবারে বলো বাবা তুমি কি আর চুরি করতে যাও? হুজুর আমি আর চুরি করি না হুজুর। এবারে বলো বাবা হুজুর আমি আর সারাপ পান করি, তুমি আর সারাপ পান করো? না না হুজুর আমি আর সারাপ পান করি না। আচ্ছা এবারে বলো তুমি এই অন্যায়টা করো? না হুজুর করি না। এবারে বলো এই অন্যায়টা করো? না হুজুর করি না। আস্তে আস্তে লোকটা একটা একটা করে বলল হুজুর সব অন্যায় আমার ভেতর থেকে চলে গেছে। সুতরাং আমরা যদি চেষ্টা করি যে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা তুই ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন কেন পাইল করলি, আমি আল্লাহকে কি জবাব দেব? আমার রবের ভয় আমার ভেতর ঢোকানো দরকার, তাহলেই দেখবেন অন্যায় থেকে বাঁচবে। সুতরাং আমরা যদি চেষ্টা করি আমার মালিক যদি জিজ্ঞাসা করে বান্দা বল তুই এত জলসা শোনার পরে তোর বাড়িতে কেন মহিলা সমিতি ঢোকালি, আমার মালিককে কি জবাব দেব? তাহলে মহিলা সমিতি থেকে বাঁচব। সুতরাং যদি আমরা মনে করি ও আমার মালিক যদি জিজ্ঞাসা করে বান্দা বল তুই কেন লটারির টিকিট কাটলি, আমার মালিককে কি জবাব দেব? তাহলে লটারির টিকিট থেকেও আমরা বেঁচে যাব। সুতরাং এই জন্য আপনাদের বলেছিলাম মালিকের ভয়, রবের ভয়, আল্লাহর ভয়টাকে যদি আমরা পরিপূর্ণভাবে ভেতরে ঢোকাতে পারি নিশ্চিতভাবে 100% সব অন্যায় গুনাহ থেকে আমরা বাঁচতে পারব। কথা কিছু বুঝতে পারছে? এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো তাকওয়া। 65 বছর বয়স হয়ে গেল, আমি এখনো কেন দাড়ি রাখলাম না? আমার মালিককে আমি কতটা ভয় করতে পেরেছি? কাজ হয়ে যায়। 56 বছর বয়স হলো, আমার কি লজ্জা লাগে না? আমি এখনো পর্যন্ত নামাজের পার্টিতে একটু দাঁড়ালাম না, আমি নামাজের খাতায় নামটা লেখালাম না, আমার মালিককে গিয়ে কি জবাব দেব? কাজ হয়ে যায়। যখন এইভাবে একটা একটা করে যখন মালিকের কথা মনে করে যখন আমরা অন্যায় কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব, অমনি দেখবেন আমরা অন্যায় কাজগুলো থেকে বাঁচতে পারবো, কারণ তখন ওই লোকটার ভেতরে আল্লাহর ভয় ভীতিটা ঢুকে গেছে। জোরে বলতে পারেন না? বুঝে আসছে? কিতাবের মধ্যে এসেছে, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়। জি জি কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়। মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিভি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। খালি মালিকের ভয় ঢুকিয়ে, আল্লাহর ভয় ঢুকিয়ে তবে আল্লাহর ওলি হতে পেরেছিলেন। এই পৃথিবীর জমিনে যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে সেই মানুষগুলোই কিন্তু আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা হয়ে গেছে। কথা কিছু বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? জি কিতাবের মধ্যে পাওয়া যায়। জি এত বড় তিনি আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। একদিন দুপুরে খানা খাবেন বলে বসেছে, খাদেমকে বললেন বাবা খাদেম খানাটা নিয়ে আসো। খাদেম সাহেব খানা নিয়ে এলেন হুজুরের জন্য। খানা নিয়ে এসেছেন হুজুরের জন্য। জি হুজুরের জন্য যখন খানা নিয়ে আসা হয়েছে, খানাটা হুজুর দেখলেন বিরিয়ানি নিয়ে এসেছে। বিরিয়ানি। হুজুর জিজ্ঞাসা করলেন বাবা এই বিরিয়ানি নিয়ে এসেছো কি ব্যাপার বলো? আমার দরবারে তো আজকে বিরিয়ানি রান্না হয়নি, তো এই বিরিয়ানি কোথা থেকে পেলে? জি খাদেম সাহেব বলল হুজুর এই বিরিয়ানিটা অন্য কেউ নয়, আপনার জ্যৈষ্ঠ পুত্র, আপনার বড় ছেলে, তিনি এই খানাটা বিরিয়ানিটা দিয়ে পাঠিয়েছেন। হুজুর আপনি বিরিয়ানিটা খান। হুজুর একটু চিন্তা করলেন, চুপ করে বসে থাকলেন। চুপ করে বসে 2 মিনিট পরে চিন্তা করে মাথাটা তুলে বললেন আমার বড় ছেলে রাজকর্মের সঙ্গে যুক্ত, সুতরাং আমার বড় ছেলের খানার ভেতরে, খাবারের ভেতরে, তার পয়সার ভেতরেও কিছু গোলমাল আছে। আজকে সেই পয়সা যদি আমি খাই, সেই পয়সার খানা খাই, তাহলে নিশ্চিতভাবে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। খাবো না, এই খাবারটাকে আলাদা করে দাও, সাইড করে দাও, খাবারটাকে সাইড করে দাও। খাবারটাকে সাইড করে দেয়া হলো, বিরিয়ানি লাগবে না।
আমার বাড়িতে যাও, আমার দরবারে যে রান্না হয়েছে, আমার বাড়িতে যে রান্না হয়েছে, দরবারে যে রান্না হয়েছে, সেই হালাল খাদ্যটা আমার জন্য নিয়ে এসো। জি, হালাল খাদ্যটা যখন হুজুরের দরবার থেকে যে রান্না হয়েছে, সেই রান্না যখন হুজুরের কাছে দেওয়া হলো, হুজুর সেই খাবারটা গ্রহণ করলেন। হুজুর আনন্দের সঙ্গে মন খুলে আল্লাহর নাম নিয়ে খেতে লাগলেন। খাওয়া হয়ে গেল। কয়েকদিন কেটে গিয়ে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জিজ্ঞাসা করছে খাদেমকে, বাবা খাদেম, সেদিন যে বিরিয়ানিটা আমি খেলাম না, ওই বিরিয়ানিটা সাইড করে দিতে বলেছিলাম, বিরিয়ানিটা কি একবার বলো তো? ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলে দিলেন, বাবা খাদেম, সেদিনে যে খাবারটা আমি খাই না, ওই বিরিয়ানিটা করলে কি, ওই বিরিয়ানিটা কোথায় ফেললে আমাকে একবার বলো। খাদেম সাহেব সেই সময় বলেছিল, হুজুর বিয়াদবি নেবেন না, ওই বিরিয়ানিটা হুজুর বিরিয়ানিটা আমি তাকের উপরে তুলে রেখে দিয়েছিলাম। তাকের উপরে যখন কয়েকদিন তুলে রাখা হয়েছিল, হঠাৎ আমি দেখতে পেলাম বিরিয়ানিটা পচন ধরা শুরু হয়েছে, পচতে লেগেছে, গন্ধ শুরু হয়ে গেছে। যখন ওই গন্ধ শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছি ওই দুর্গন্ধযুক্ত খাবারটাকে নিয়ে, বিরিয়ানিটাকে নিয়ে সামনে একটা দরিয়া ছিল, নদী ছিল, ওই নদীতে নিয়ে গিয়ে হুজুর আমি ওই বিরিয়ানিটা ফেলে দিয়েছি। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, বাবা খাদেম, যে বিরিয়ানিটা আমি খাই না, সেই বিরিয়ানিটা তুমি কেমন করে নদীতে ফেলে দিলে? আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো, আমি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলে যাই, ওই দরিয়া আর ওই নদীর মাছ আর কোনোদিন আমি খাবো না। কেন যে হারাম খাদ্যের পয়সায় আমি ইমাম আহমদ বিরিয়ানি খাই না, ওই বিরিয়ানি খাওয়া মাছ জানি না কোন মাছটা হয়তো পাতে চলে আসবে, খাবারে আসবে। এই জন্য আমি আজ থেকে যতদিন বেঁচে থাকবো, ওই নদীর ওই দরিয়ার মাছ আমি আর কোনোদিন খাবো না। বলতে পারেন না সুবহানাল্লাহ? এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো ভয়। আমি কি জবাব বললাম দরবারে? এই ভয়টা যখন আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে ঢোকাতে পারবো, তখনই জানবেন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা, স্বচ্ছ বান্দা হয়ে যেতে পেরেছেন। তার আগে দাড়ি যতই থাক কোনো কাজ নাই, টুপি যতই থাক কোনো কাজ নাই, জুব্বা যতই থাক কোনো কাজ নাই, তাহাজ্জুদের নামাজ পড়লেও কোনো কাজ নাই, চাষের নামাজ পড়লেও কোনো কাজ নাই, ইশরাকের নামাজ পড়লেও কোনো কাজ নাই, রমজান মাসে রোজা রাখলেও কোনো কাজ নাই। আপনার বুকের ভেতরে তো এখনো পরিপূর্ণ আল্লাহর ভয় নাই। ভয় যখন নাই, তাহলে আপনার দ্বারাই অনেক গুনাহ হওয়াটাই স্বাভাবিক কথা, ঠিক কি না বলেন? আমার কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা? বুঝতে পেরেছেন কথা? বুঝতে পেরেছেন? এই জায়গাটাই পৌঁছাতে হবে। এই জায়গাটাই যখন আমরা পৌঁছে যাব, ইনশাআল্লাহ কাজ হবে। কথা বুঝে আসছে? সাহাবায়ে কিরামেরা রাসূলকে বলে, হুজুর আপনার তো গুনাহ নাই, আপনার তো গুনাহ নাই, আপনার আগে গুনাহ নাই, পরে গুনাহ নাই, আপনার তো কোনো টেনশন নাই। আল্লাহর নবীর মুখটা ফেসটা চেঞ্জ হয়ে গেল। এই সাবধান, কি কথা বলছো? কি কথা বলছো? তোমাদের থেকে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে অনেক বেশি ভয় করি। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? তোমাদের থেকে আমার আল্লাহকে আমি অনেক বেশি ভয় করি। এটা রাসূলুল্লাহ নিজে বলছেন। এজন্য নবী জি একবার ইস্তিনজা টয়লেটে গেলে তৎক্ষণাৎ নবী তায়াম্মুম করে নিতেন, তায়াম্মুম সেরে নিতেন। জি তায়াম্মুমের তিনটে ফরজ, তায়াম্মুমের ফরজ তিনটে। নিয়ত করা, মুখমণ্ডল মাসা করা, দুই হাতের কনুই পর্যন্ত উত্তম রূপে মাসা করা, এই তিনটে ফরজ হুজুর আদায় করতেন, মাসা করতেন, তায়াম্মুম করে নিতেন। সাহাবা কিরামেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর পানি তো খুব নিকটে, হুজুর সামনে তো পানি আছে, ওখানে গিয়ে তো ওযু সেরে নেবেন, আবার তায়াম্মুম করছেন কেন? ও আমার সাহাবীরা শোনো,
অজু সামনে গিয়ে করব সেটা আমিও জানি, কিন্তু ওই অজুর জায়গা পর্যন্ত ওই পানি পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না এই গ্যারান্টি এই নিশ্চয়তা কিছু আছে? তার আগে যদি আমার মৃত্যু হয়, আল্লাহু আকবার। অথচ যে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কি আল্লাহর ডাকে সাড়া দেবেন? একমাত্র ব্যতিক্রম এই কথাটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মুসা নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, ঈসা রুহুল্লাহর জন্য জিজ্ঞাসা হয়নি, দাউদ খলিফাতুল্লাহর জন্য জিজ্ঞাসা হয়নি, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জিজ্ঞাসা হয়নি, ঈসা রুহুল্লাহর জন্য জিজ্ঞাসা হয়নি, ইউনূস আলাইহিস জন্য জিজ্ঞাসা হয়নি, সুলাইমান নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, ইদ্রিস নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, আপনার কি ইউসুফ নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, আইয়ুব নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, ইয়াকুব নবীর জন্য জিজ্ঞাসা হয়নি। ওকে 5 মিনিট 2 মিনিট সময় দেওয়া হয়নি। দাউদ আসসালাম বলেছিল, আল্লাহ আমি তো মৃত্যুবরণ করব, আপনার ডাকে সাড়া দেব, ইন্তেকাল হয়ে যাব। আজরাইলকে বলেন, ভাই আজরাইল আমি তো চলে যাব, মওতের আগে আমার বড় ইচ্ছা শেষ কাজটা হবে আমার আল্লাহকে একটু স্মরণ করা, 2 রাকাত নামাজ পড়ে যাব, এতটুকু টাইম দাও। নবী হযরতে দাউদ আসসালাম যখন এই কথা বলেছেন, হযরতে আজরাইল ফেরেশতা বলেছিলেন, ও আল্লাহর নবী বেয়াদবি নেবেন না, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না হুজুর, নামাজ পড়া আর লাগবে না, নামাজ পড়ার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে চলুন, কারণ আল্লাহর হুকুম হয়েছে এখনই নবী দাউদের জান বের করো, এখনই দাউদ নবীর জান বের করো। হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে সময় দেওয়াটা আমার জন্য খুব দরকার ছিল, জরুরি ছিল, কিন্তু আমার তরফ থেকে যদি আপনাকে আমি সময়টা দিয়ে দিই, না জানি আমার মালিক আল্লাহর কাছে আমি গ্রেফতার হয়ে যেতে পারি, সুতরাং আর আপনার নামাজ পড়া লাগবে না, আপনি নামাজ পড়ার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে চলুন। দাউদ নবী এত বড় নবী, যিনার কণ্ঠ শুনলে দরিয়ার মাছ চলে আসতো তেলাওয়াত শোনার জন্য, উড়ন্ত পাখি চলে আসতো, হুজুর লোহায় হাত দিয়ে নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানাতে পারতেন, টান দিলে লোহা বড় হতো, টান দিলে লোহা আপনার বড় হয়ে যেত, হাতে করে গোলালি লোহা পাতলা হয়ে যেত, ইচ্ছা মতো যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। সেই দাউদ নবী এত বড় নবীকে আমার আল্লাহ পাক জান বের করতে বলেছেন, হযরতে আজরাইল 2 মিনিট 5 মিনিট সময় দিলেন না। তিনার পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি তখতার উপরে চেপে 1200 মানুষ নিয়ে উঠতে পারতেন, আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, জি যিনার পুত্র, জি সারা পৃথিবীর সমস্ত প্রাণীদের জবানের ভাষা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন এবং তাদের কথাগুলো উত্তরও দিতেন। সেই সুলাইমান নবীর অন্তিম সময় এসে গেল, জীবনের শেষ সময়। আজরাইল ফেরেশতা এলেন, সালাম দিয়ে বলে, হুজুর চলুন আল্লাহর দরবারে চলুন। হযরতে সুলাইমান নবী বললেন, আমি জেনেদেরকে নিয়ে একটা মসজিদ তৈরি করাছিলাম, যে মসজিদ জানা আছে আপনাদের, মসজিদে আকসা, এই মসজিদ আমি তৈরি করাছিলাম, মসজিদ বানাচ্ছিলাম, তো সুতরাং আমার বড় ইচ্ছা আমি আল্লাহর দরবারে যাব, তো মসজিদের কাজটা আমি সম্পূর্ণতর করতে পারলাম না, কিন্তু বহুক্ষণ ধরে আমি পিপাসা, আমার তেষ্টাই কলিজা ফেটে যাচ্ছে। আজরাইল এক পিয়ালা, এক বাটি, এক গিলাস, একটা পাত্র করে এক বাটি পানি খাবো, এই পানি খাওয়ার মতো সময় দাও, পানি খাওয়ার মতো টাইম দাও। হযরতে আজরাইল বললেন, হুজুর আপনি হলেন আল্লাহর নবী, আপনাকে আল্লাহ বিরাট মর্যাদা দিয়েছেন, আপনার সময় দেওয়াটা খুব দরকার ছিল, কিন্তু তার থেকে বেশি জরুরি আমার মালিকের হুকুম হয়েছে, মালিকের অর্ডার হয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়েছে, এখনই নবী সুলাইমানের জান বের করো। এখন আমার তরফ থেকে যদি আপনাকে সময় দিয়ে দিই, আমি আমার আল্লাহর কাছে গ্রেফতার হব। হুজুর পানি আর খেতে হবে না, পানি খাবার আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে চলুন, আল্লাহ আপনাকে জান্নাতের শরবত পান করাবে। এত বড় নবীকে এক পিয়ালা পানি খেতে দেওয়া হলো না টাইম। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এত বড় নবী আম্বিয়া সালামদেরকে টাইম দেওয়া হয় না, খালি একমাত্র ব্যতিক্রম আমাদের নবী, আখিরি নবীকে আল্লাহ খাস আজরাইলকে পাঠালেন, এই জিবরাইলকে পাঠালেন, হুজুর আপনি যদি আল্লাহর দরবারে যেতে চান তবে আপনার জান বের করা হবে, আর অনুমতি যদি না দেন তাহলে জান বের করা হবে না। এটা একমাত্র রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু সেই রাসূলুল্লাহ তিনি এত বেশি আল্লাহকে ভয় করতেন, একবার টয়লেটে গেলে, ইস্তিনজায় গেলে তৎক্ষণাৎ তায়াম্মুম করতেন, পানি সামনে পেলে ফের পানিতে ওযু করতেন। এই পানি পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না, কি ভয় করতেন, পানি পর্যন্ত পৌঁছাতে যদি না পারি, তার আগেই যদি আমার মওত হয়, মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি নাপাক, আমি রাসূলুল্লাহ ওযু না করে, তায়াম্মুম না করে এইভাবে আল্লাহর দরবারে যাব? এটার নাম হচ্ছে তাকওয়া,
এটার নাম হচ্ছে ভয়, এটার নাম হচ্ছে ভীতি, এটার নাম হচ্ছে বর্জন করা, এটার নাম হচ্ছে জি 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 আত্মশুদ্ধি করা, এটার নাম হচ্ছে আল্লাহর ভয় ভীতি ঢোকানো। কথা কিছু বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? আসেন, এই জায়গাটাই যখন আমরা এসে পৌঁছে যাব, নিশ্চিতভাবে আমরা আমার স্রষ্টার কাছে প্রিয় বান্দা হতে পারবো। জোরে বলতে পারেন? জি, চলুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এটা চলছে মহরম মাস, এই মাস থেকে অন্তত একটু শুরু করে দেন, একটু অন্তত শুরু করে দেন। আল্লাহর কাছে ফিরে যেতেই হবে আমাদেরকে, খালি কিছু না, আল্লাহর ভয়, রবের ভয়। এই ভয়টা ঢুকিয়ে আপনি যতটুকু নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দাঁড়িয়ে রেখেছেন, টুপি পড়েছেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর ভয়